সিলেট শাহজালালের মাজারে ওইখানে উনি পরিগে রয়েছে যে ওনার স্বপ্নে দেখায় যে তুমি বাড়ি যাও, তোমার পুষ্কর নিতে যাই, দেখো যে একজোড়া মাছ আছে, ওই মাছ নিয়ে তুমি লালন পালন করো। আমার মার পিডিয়ারটা রংপুরের মতো হয় এইখানে। আমার নানি সে মানত করে কালে এই অসুখ যদি ভালো হয় একটা জানের পরিবর্তে একটা জান দেবো। আস্তে আস্তে আমার মার ওই অসুখটা ভালো হয়ে যায়। আমার মায়ে একটা মুরগি এনে, বড় একটা মুরগি এনে মোরগটা আনিয়ে ওই ঘাটলে দিয়া ওই মাংস চামড়া ছুলিয়ে খন্ড খন্ড করে দিয়েছে মাছ। পাশের বাড়ি হলো শফি শিকদার, তার হয়েছিল হঠাৎ প্যারালাইসিস। তখন উনিও মানত করছে, মানত করার পর ওনার প্যারালাইসিস হবে। বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে আছে এক অদ্ভুত পুকুর। এই পুকুরে আছে বিশেষ এক গজাল মাছ। বলা হয় এই মাছগুলো সাধারণ মাছ নয়, তাদের পেছনে আছে এক রহস্য, এক ইতিহাস, যা অনেকে বিশ্বাস করেন আধ্যাত্মিক অলৌকিক ঘটনা হিসেবে। স্থানীয়দের ভাষ্যমতে ধানডোবা এলাকার এক বৃদ্ধা ওয়াসিল ব্যাপারী একসময় সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে ভ্রমণে যান। সেখানে তার পুকুরের গজার মাছ দেখে তিনি মুগ্ধ হন। ৭৪ সালে সিলেট যায়। সিলেট যাওয়ার পরে মাজারে, সেই শাহজালালের মাজারে, ওইখানে উনি কয়েকদিন থাকার পর ওইখানে গজাল মাছ দেখে উনি ওই গজাল মাছ আনবে। ওনার শখ হয়েছে যে এই মাছ আমি নিয়ে আমার পুষ্কুনিতে ছাড়বো। তখন ওইখানের যে খাদেম আছে, খাদেম বলতে আছে যে না, এখান থেকে কোনো মাছ নেওয়া হয় না, এখানে মাছ দেওয়া যাবে না, তুমি এমনি বাড়ি চলে যাও। তো উনি বাড়ি আসে না, উনি খাদেম ওই মসজিদে পড়ে রয়েছে। সিলেট শাহজালালের মাজারে ওইখানে উনি পড়ে রয়েছে। একদিন হঠাৎ করিয়া ওনার মুখের কথা আর কি আমি বলতেছি যে ওনার স্বপ্নে দেখায় যে তুমি বাড়ি যাও, তোমার পুষ্কর নিতে যাই, দেখো যে একজোড়া মাছ আছে, ওই মাছ নিয়ে তুমি লালন পালন করো। সকালবেলা উনি ফজরের নামাজ পড়িয়ে উনি যায়, মসজিদে গেছে। খাদেম সবাই সে বলে যে তুমি কতদিন এখানে থাকবা, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি যাও, তোমার ঘাড়ের পুষ্করিণীতে মাছ আছে, তুমি উঠে যাই লালন পালন করো। তখন উনি দেখলো যে আমি স্বপ্নে যা দেখছি খাদেম সব তাই বলতেছে। এই উনি এখান তো বাড়ি আসে, বাড়ি এসে ওই যে ওই ঘাটলাটা হইল প্রথম, ওই ঘাটলায় উনি এসে বসে। আজও সেই পুকুরে ভরে আছে শত শত গজাল মাছ। গ্রামের মানুষ কেউ মাছ ধরে না, খায়ও না, কারণ বিশ্বাস এই মাছ মারা মানে পাপ করা। যদি কোনো মাছ মারা যায় তাকে মাটিতে পুঁতে রাখা হয়। বছরের পর বছর ধরে এই পুকুর এখন একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছগুলো দেখতে, ছবি তুলতে আর মনে মনে দোয়া করে। মনের আশা বা রোগ থেকে মুক্তির জন্য এখানে মানত করা হয়। এখন তো হিস্টোরি বলা লাগে, আমার মার পিডিয়ারটা রংপুরের মতো হয় এখানে। রংপুর হওয়ার পর দেখদিন শোনো আমার পিডিয়ার জিনিসটা কি, ও দেখে ওই রংপুরটা খোঁড়া দিছে। এখন ওই খোঁড়া দিছে, রক্ত বেরিয়েছে, আস্তে আস্তে এই রংপুরটা বড় হয়ে গেছে। এখন তো আমরা ডাক্তার কবিরাজ দেখাই, কোনো কিছুতে ভালো হয় না। হঠাৎ ওই যে ফকির আছে না বাড়ি বসে, আমার বাড়িতে ওই রকম এক গ্রুপ ফকির ছিল, জিন্নাত ফকির, তারা ওইখানে বৈশা জিকিরাজ করে ভারে বসে। ধারে বসার পর আমার নানি সে বলতেছে যে এই ব্যাপার, আমার মার নাম লইয়া যে মুখের তো এই অবস্থা, এটা কিতে ভালো হবে? তো ডাক্তার কবিরাজ দেখায় কোনো কিছুতে ভালো হয় না। তখন উনি বলছে যে তোর বাড়ির দক্ষিণ ধারে আছে কি পুষ্করণী? কলাই পুষ্করণীতে মাছ আছে, ওই মাছের কিছু নিয়ত কর, কিছু মানত কর, আল্লাহর রহমত ভালো হয়ে যাবে। আমার নানি সে মানত করে কালে এই অসুখ যদি ভালো হয় একটা জানের পরিবর্তে একটা জান দেবো। আস্তে আস্তে আমার মার ওই অসুখটা ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর তখন ওই আমার মা আর সেই দাদার দ্বারা ইয়ে বলতে আছে যে কাকা এই ব্যাপার, আমার তো এই অসুখটা ভালো হয়েছে, এই ঘটনা আমার মা এরকম একটা মানত করছিল। এমনি পুষ্করণীতে কি আছে তা তোর আমি জানি না, মা একটা গজাল মাছ আছে, তোমার যদি মন চায় তা তুমি যা ইচ্ছা তাই তুমি খাওয়াইতে। পরবর্তীতে আমার মায়ে একটা মুরগি এনে, বড় একটা মুরগি এনে, মোরগটা আনিয়ে ওই ঘাটলে দিয়া
ওই মাংস চামড়া ছুলিয়ে খণ্ড খণ্ড করে দিয়েছে, মাছে খাইয়ে গেছে। আর আমার মার আস্তে আস্তে অসুখ ভালো হয়ে যায়। এইটা হইলে প্রথম ইউজ ছিল। এই আস্তে আস্তে এটা জানাজানি হয়ে যায়, অমুকে ইয়ে খাওয়াইছে। হ্যাঁ, অনেকে মানত করে। ধান্ডবাড়ি গজাল মাছ নিয়ে মানুষের ভিতরে প্রচলিত আছে নানা গল্প কাহিনী। কেউ রোগ থেকে মুক্তির জন্য এখানে মানত করে তার রোগ থেকে মুক্তি পেয়েছেন, কারো বা হয়েছে মনের আশা পূরণ। পাশের বাড়ি হলো শফি শিকদার, তার হয়েছিল হঠাৎ প্যারালাইসিস। এই অসল ব্যাপারী গেছে তার দেখতে, তারে দেখে তারে বলছে, কালে এই ব্যাপার তুই মনে মনে কিছু মানত কর, মাছের মাছ আছে পুষ্করিতে কিছু মানত কর, দেখ আল্লাহ যদি ভালো করে। তখন উনিও মানত করছে, মানত করার পর ওনার প্যারালাইসিস হয়ে গেছে। উনিও ওই রকম এইখানে কি খাওয়াইছে বলতে পারেন না, উনি কিছু খাওয়াইছে। এই এরপর এই আস্তে 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 জাহিয়ে যায় যে এইখানে এই গজাল মাছ সিলেটের গজাল মাছ। বর্তমানে এই গজাল মাছ দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক দর্শনার্থী। বহুত লোক আসে, রোজার ঈদ, মুসলমানের কোরবানির ঈদ, হিন্দু জগৎ বড় উৎসব হয়, ওই মুহূর্তে বহুত লোক আসে, হাজার হাজার লোক আসে। ওই কেউ খাসি দিয়ে খাওয়াই যায়, মুরগ দিয়ে খাওয়াই যায়, কেউ ওই মাছ নিয়ে খাওয়ায়, মাছ দেখে চলে যায়। না না, গজাল মাছ কেউ খায় না। 88 সালে এই পুষ্করিণীর পানিতে, পুষ্করিণীর পাড় তলেই গেছিল, প্রচুর পানি হয়েছিল। ওই মাছ বাইরেই গেছে, যখন পানি টান দিছে মাছ আবার পুষ্করিণীতে। আবার 98 সালেও খুব পানি হয়েছিল, সারা বাংলাদেশ তলেই গেছিল। এই পুষ্করিণীর পাড়েই মাজার সমান পানি হয়ে গেছিল। যখন পানি টান দিছে আবার মাছ আস্তে 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 পুষ্করিণীতে। এখন তো এখানে আপনার দৈনিক এরকম প্রচুর লোক আসে যায়, আসে যায়, আসে যায়। এখন একটা পর্যটক কেন্দ্র হিসেবে হয়ে গেছে। ধান্ডবাড়ি গজাল মাছ একদিকে মানুষের বিশ্বাসের প্রতীক, অন্যদিকে প্রকৃতির এক বিস্ময়। আপনি যদি কখনো গৌর নদীতে যান, এই পুকুরটা একবার দেখেই আসুন। এখানকার গজাল মাছগুলো মানুষের দয়ার, বিশ্বাসের আর ইতিহাসের সাক্ষী হয়ে আছে। গজাল মাছকে ছোট মাছ খাওয়াচ্ছি, এখানে অনেকগুলো মাছ, মাশাআল্লাহ। আমরা মাছের সাথে যে পলিথিন নিয়ে আসছি এবং অনেকে রুটি আনে, এখানে রুটির সাথে আমরা এখানে এগুলো যদি আমরা সচেতন হই বা এগুলো আশেপাশে না ফালাই, তাহলে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগবে। তো এটা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের এক জায়গা যেখানে ময়লা ফালানোর ডাস্টবিন আছে সেখানে ফালাইতে হবে, আমরা এটা সেখানে ফালাবো। আর আপনারাও চেষ্টা করবেন যেন এগুলো ডাস্টবিনে ফালান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি আমাদের পথ চলার সাথী হতে চান তাহলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।